একজন বাবার রাজকন্যা হিসেবে তার সম্মান কতটুকু। 2, একজন নারী স্ত্রী হলে তার সম্মান কতটুকু। 2 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগ হচ্ছে একজন নারী বোন হিসেবে তার সম্মান কতটুকু, আরেকজন নারী মা হিসেবে তার সম্মান কতটুকু। কয়টা ভাগ বললাম বলেন তো আপনার প্রিয় ভাইরা? 4টা। 1, নারী অর্থাৎ মেয়ে হিসেবে তার সম্মান কতটুকু ইসলাম দিয়েছে, তার অধিকার কি দিয়েছে। 2, নারী স্ত্রী হিসেবে কি সম্মান পেয়েছে। 3, নারী বোন হিসেবে কি সম্মান পেয়েছে ইসলামে। সর্বশেষ, নারী যখন মা, তার সম্মান এবং অধিকার ইসলামে কি আছে, এটা আমরা ইন ডিটেইলস বলা ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? এত আসতে না, সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমেই জেনে নেই নারীকে মেয়ে হিসেবে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এবং কি সম্মান দিয়েছে। মাথায় রাখবেন, নারী যখন কন্যা তখন নারী হচ্ছে রহমত, নারী যখন বোন তখন সে হচ্ছে আমানত, নারী যখন স্ত্রী তখন সে পুরুষের জীবনের সবচাইতে বড় নেয়ামত, আর নারী যখন মা, ইসলাম বলছে নারী যখন মা, নারী হচ্ছে তখন জান্নাত। সুবহানাল্লাহ পড়েন আপনারা। দেখেছেন ধারাটা কত সুন্দর। নারী যখন কন্যা, ইসলাম বলছে কন্যা হচ্ছে রহমত, নারী যখন বোন, ইসলাম বলছে তোমার আমানত, নারী যখন স্ত্রী, ইসলাম বলছে নারী তোমার জন্য বড় নেয়ামত, আর যখন নারী তোমার মা, তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ পড়া। এখন আসুন আমরা মেয়ের অধিকার জানি। হাদিসে আসছে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার মায়ের গর্ভ থেকে, একজন মেয়ে কতটা বরকতপূর্ণ এটা বোঝার জন্য হাদিসে আসছে তার প্রথম সন্তান দেখতে হবে। যদি কোনো নারীর পেটের প্রথম সন্তানই হয় নারী, প্রথম সন্তানই হয় মেয়ে, ইসলাম বলে পুরো পরিবারটাকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কোথায়? নারী যদি কন্যা হয়, ইসলাম তাকে অনেক সম্মান দিয়েছে, নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এবার আসুন আর একটা বিষয় বোঝানোর ট্রাই করি। হাদিসে এটা আসছে একজন মেয়ে যে বাবার একটা রাজকন্যা, যার একটা মেয়ে আছে, সে কিয়ামতের দিবসে, হিসাব দিবসের পরে একটা জান্নাত পাবে। একজন বলল ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে হবে তার কি হবে? নবীজি বললেন আল্লাহ তাকে 2টি জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, যার 3টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন যার 3টা মেয়ে, আল্লাহ তাকে 3টা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যার মেয়ে নাই তার কি হবে? এটা একটা প্রশ্ন হতে পারে। দেখেন, সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, অথবা কিছুই না দেওয়া, এই সব ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হাদিসে আসছে যে একটা মেয়ে পেল এবং সে তার যত্ন নিল, তাকে সঠিক জায়গায় বিয়ে দিল, তাকে মানুষের মতো মানুষ করে তুলল, সেই বাবার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা নারীর সম্মানকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে, কন্যার সম্মান আল্লাহ 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। অধিকার কি? অধিকার কি? 1, নারীর ব্যাপারে, কন্যার ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে আমাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফলটা হচ্ছে আমরা তাদের স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়াতে পারি না। কোনো মেয়ে ডাক্তার হতে চায়, আমরা বলে মেয়ে মানুষ হয়ে কিসের ডাক্তার, হ্যাঁ? ইঞ্জিনিয়ার হবে, মেয়ে মানুষ কিসের ইঞ্জিনিয়ার? ফ্রিল্যান্সিং করবে, মেয়ে মানুষ কিসের ফ্রিল্যান্সিং? কথার শেষ নাই। সমাজে যত দোষ নারীর, অ্যান্ড উই আর কনফার্ম জান্নাতি। হ্যাঁ, পুরুষরা সব কনফার্ম জান্নাতি। আমরা ওয়াজের মধ্যে বলি, যেই মেয়ে তোমার আগে, তোমার সাথে বিয়ের আগে চা কফি খায়, তার চরিত্রের ঠিক নাই, তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো? হ্যাঁ, শুধু মেয়ে খায়, তুমি তো খাইছো কফিটা, তোমার চরিত্র কত ভালো। যেই মেয়ে বিয়ের আগে 4 ঘাটের পানি খায়, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। তুমি যে 20 ঘাটের পানি খাইছো, তোমার চরিত্র কত ভালো। সব দোষ নারীদের দিকে। আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি। একজন মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, হিজাব নেই মাথায়, সে পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন নারী। ইন আওয়ার পার্সপেক্টিভ, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের চিন্তার থেকে। কিন্তু আপনি দেখবেন, দিস ইজ my personal point of view. I don't know whether you will go to agree or not, but this is my personal point of view. একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল 5-6টা প্রেম করে। কথা ঠিক কিনা বলুন আপনারা? তার মানে যে বোরকা পরলে চরিত্রবান, আর বোরকা না পরলে চরিত্রহীন, ব্যাপারটা মোটেও এরকম না। চরিত্রটা ম্যাটার করে হার্টের সাথে,
হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your body, does not look at your appearance, your face. আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বডির দিকে তাকান না। আল্লাহ কি দেখে? দুটো জিনিস। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে, আল্লাহ বান্দার আমল দেখে। যার হৃদয় সুন্দর, আমল ভালো, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব নারীদেরকে দোষ দেওয়ার স্বভাবটা যেন আমরা বাদ দিয়ে দেই। তারাও দোষী হলে আমরাও দোষী। তারা যদি 2 ঘাটের পানি খায়, আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই। অতএব একতরফা দোষ দেওয়া যাবে না। সো দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, একজন নারীকে তার শব্দ পূরণে সবচেয়ে বেশি আপনার সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনার বোন কলেজে পড়তে চায়, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে ভালো কিছু করতে চায়, প্লিজ অ্যাজ এ ব্রাদার ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ হ্যাভ টু হেল্প ইউর সিস্টার। যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়ায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারীকে স্বপ্ন পূরণের অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবেন না। নারী ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার। কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ তো একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে আমি মেডিকেলে নিয়ে যাবো, তখন যদি আমাকে বলে যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো না। এটা আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে, পুরুষ কেন দেখবে? এটা তো নারী ডাক্তার সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 2, নারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে, এটা আসলে আমি বহুবার বলেছি আমার স্পিচে, আমার ওয়াজ মাহফিলে, তাফসীর প্রোগ্রামে, বড় বড় মাঠ কেন্দ্রিক প্রোগ্রামে বলেছি কথাটা। অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, নারীকে যখন একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে, একজন ভাই যখন তার বোনকে বিয়ে দিবে, this is very very important to take her permission. You should take the permission from your daughter. You should take the permission from your sister. আম্মা জান, আপনি কি রাজি আছেন এই বিয়েতে? প্রিয় বোন, তুমি কি রাজি আছো এই বিয়েতে? আমার এর ভালো লাগছে, তোকে একই বিয়ে করতে হবে। What is this? What's the hell are you talking about, man? এটা কোন ধরনের কথা? এটা তার জীবন, তার জীবন সে চুজ করবে যে আমার কার জন্য পারফেক্ট হব, আমি কে আমার জন্য পারফেক্ট হবে। আল্লাহ তাআলা বলছেন যে নারী হচ্ছে তোমার জন্য পোশাক স্বরূপ। এই কথার মাঝেই ইসলাম মেসেজ দিয়েছে, আমার যে পোশাক পছন্দ ওইটা আমি কিনি, আপনার পোশাক যেটা পছন্দ আপনি কিনবেন। আমার দেহের এই যে জুব্বা, এই যে আমার ঘড়ি, এই যে আমার ওয়েস্ট কোট, এই যে আমার টুপি, এই যে আমার চশমা, প্রত্যেকটা জিনিস আমি নিজে চয়েস করে কিনেছি। এটা আমি আজকে অর্ডার দিয়ে নিয়ে আসছি, এটা আমার চয়েস, আমার পোশাক আমার চয়েস। ইসলাম বলছে স্ত্রীদের জন্য পোশাক হচ্ছে স্বামী, আর স্বামীর জন্য পোশাক হচ্ছে স্ত্রী। অতএব এটা ইসলাম অধিকার দিয়েছে, যেমন তুমি তোমার পোশাক কেনার সময় তোমার অধিকার খাটাও যে এটা আমার পছন্দ, এটাই আমি নিব। এক্স্যাক্টলি একজন মেয়ের সে অধিকার আছে যে আমার স্বামীকে হবে, আমি কার বউ হব এটা আমি চুজ করবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝায় দেন, তুমি কি রাজি আছো কিনা। উদায় চাপাই দিলেন সেই শাদি करना है और कोई लड़का दुनिया में है ही नहीं, एक बात है, अजीब কথা এটা। যার পছন্দ হবে সে বিয়ে করবে। তবে হ্যাঁ, একটা বিষয় আমি আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে, আমার পরিবার যেখানে দিবে আমি সেখানেই করবো। বাপরে বাপ, এটা কোনো কথা? পরিবার দিবে ভালো কথা, ইটস ওকে ফাইন, বাট আপনারও তো একটা রাইট আছে, আপনার একটা অধিকার আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে, ভালো লাগে নাই। পরিবার কইলো আপনি গাঁজাখোরকে বিয়ে করে ফেলবেন নাকি? এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না, আমি মেনে নিলাম খারাপ চাইবে না, বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কিনা। হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়া বাদ দিয়ে জায়গায় বিয়ে দেয়, আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করব। দেখা এখন ঝামেলা পোহাও না, এটা করবেন না। পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন, অবশ্যই মাকে ভালোবাসবেন, বাট নিজের চয়েসটাকে একটু प्रायोरिटी দেওয়ার ট্রাই করেন। क्योंकि जिंदगी आपको गुजरना, ये आपकी माँ को गुजरना नहीं है, ये आपको गुजरना है आपकी जिंदगी। না যার জীবন শেষে অতিবাহিত করবে সে আমার জীবন সব চুজ করবে না। বিয়ের ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। আমাদের প্রত্যেকটি মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তাহলে নিজের বোনের থেকে, নিজের মেয়ের থেকে বিয়ের আগে পারমিশন নেবেন তো ইনশাআল্লাহ। যেমন আপনারা জানেন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আলী। যখন বিয়ের টাইম আসে, অনেক লম্বা হাদিস, আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার প্রেসাইজলি, একদম শর্টকাটে বলছি। নবীজি সবার আগে, সবাইকে কনফার্ম হ্যাঁ বলার আগে নবীজি আগে ফাতেমার থেকে পারমিশন নিয়েছে। ফাতেমা, আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে চাই, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? তোমার কি মতামত? তুমি রাজি হলে দিব, তুমি নাই আমিও নাই, তুমি বললে হ্যাঁ, না বললে নাই। অতএব মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে পারমিশন নিব। আমার সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এটা আপনারা দু একজন ফেসবুকে অনলাইনে হয়তো বা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমি এটাকে জাস্ট অনেস্টলি বলতেছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যদি কোনো মেয়ে হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে, সতীত্ব মেনটেন করতে করে, আমি সব কিছু ইসলামের সমস্ত বিধিবিধানকে খেয়াল রেখে নিজের জব করতে পারে, কোনো একটা হালাল ব্যবসা, প্লিজ এটাকে ভালো করে বুঝবেন, হালাল ব্যবসা করতে পারে মানে সমস্ত ইসলামের রুলস মেনে তাকে আপনি হেল্প করবেন, তাকে আপনি আটকাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো মেয়ে কোনো কিছু করতে গিয়ে ইসলামকে মানতে না পারে, হিজাব মানতে না পারে, সতীত্ব রক্ষা করতে না পারে, চরিত্র রক্ষা করতে না পারে, তার চাকরির দরকার নেই, তার ব্যবসার দরকার নেই। কারণ আমি দুনিয়া কামাতে গিয়ে আখিরাতকে ত্যাগ করতে পারি না। কথা ঠিক কিনা বলেন আপনারা? যে সব মেনটেন করে আপনি ইসলামকে মেনটেন করে করতে পারেন, প্লিজ ট্রাই, কিপ কন্টিনিউ, কিপ ট্রাইং, কিপ গোয়িং, করেন, সমস্যা নাই। বাট ইসলামকে মাইনাস করে কোনো কাজ কেউ করবে, জব করবে, আমার মেয়ে, আমার বউ, আমার বোন, এটা আমি ইসলামের একজন সৈনিক হিসেবে, মুসলিম হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন।